নমস্কার বন্ধুরা, ফ্যামিলি রান্নাবান্নায় সবাইকে জানাই স্বাগত। নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিওর সাথে। চলে এলাম ক্ষীরের মতো পায়েস তৈরির পদ্ধতি নিয়ে। আমার বোনেরা এই পায়েসটা ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম তোমাদের সবার সাথে এটা শেয়ার করি। পায়েস তো আমরা সবাই করি ন্যাচারালি বাড়িতে, বাট এত সুন্দর ক্ষীরের মতো পায়েস পেলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ দারুণ মজার সাথে ভীষণ আনন্দ করে পুরো পায়েসটা শেষ করবে। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি এখানে পদ্ধতিটা বলতে থাকছি। পায়েস তৈরির জন্য মেন যে জিনিসটা লাগছে, এখানে আমি কাউ মিল্ক নিয়েছি। আমি এখানে গরম তাওয়াতে কাউ মিল্কটা আগেই ঢেলে নিলাম। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি। দুধটা ভীষণই পিওর আর ঘন হয়, তাই আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এই দুধটা ব্যবহার করতে পারো। বাট আমি তোমাদের প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি এখানে দুধটা একটু গরম করার পর বাটিতে 2 থেকে 3 চামচ দুধ একটু আলাদা সাইড করে রাখলাম। তারপরে দুধে দিয়ে দিলাম তেজপাতা আর 4 থেকে 5টা এলাচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দুধটা একটু ভালোভাবে নাড়বে, যাতে কড়া বা যেই পাত্রে তোমরা ইউজ করছো পায়েসটা করছো তার সাইডে লেগে না যায়। আর এখানে যে আলাদা দুধটা রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি একটুখানি আলাদা 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। যতক্ষণে দুধটা ওইদিকে ফুটছে ততক্ষণে আমি একটা পাত্রে এখানে চাল নিয়ে নিলাম। আমি এখানে 1 লিটার দুধের জন্য 60 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আর চালের মধ্যে এখানে ঘি ব্যবহার করছি, 20 ml মতো ঘি ব্যবহার করছি। এরপর চালের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 5 থেকে 7 মিনিট একটুখানি সাইড করে রেখে দেবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা চালে খুব ভালোভাবে ইনট্যাক্ট হয়ে যায়। এরপরে চলে আসি, দেখো আমাদের দুধটা মোটামুটি গরম হয়ে গেছে। দুধে একটা ফুট দেওয়ার পর আমরা এখানে চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে যে একটা ফুট ধরেছে, আমি এখানে সামান্য পরিমাণ জাস্ট 1 চিমটে নুন একটু পায়েসে দিয়ে দিলাম। এরপরে দেখো পায়েসটা ঘন হতে আরম্ভ করে দিয়েছে আর চালটাও সেদ্ধ হয়ে এসছে। তোমাদের একটা দানা দেখো কি সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে এসছে। এই পরিস্থিতি বুঝে নাও পায়েসটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এই সময় আমাদের আটালটা বাটিতে কাজু আর কিশমিশ যে রেখেছিলাম, কাজু আর কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে হালকা হাতে নাড়তে নাড়তে আলাদা করে যে দুধের সাথে গুঁড়ো দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। আর এরপরে দিচ্ছি চিনি। আমি এখানে 1 লিটার দুধের পায়েসের জন্য 250 গ্রাম মতো চিনি ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারো, যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো। দেখো পায়েসটা পুরো রেডি হয়ে গেছে, অলরেডি গাঢ়ও হয়ে এসছে। আর চালটা তো তোমাদের দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে মিল্ক মেডের একটা ক্রিম ইউজ করে নেব। ঠিক নামানোর আগে আমি ক্রিমটা ইউজ করছি। দেখো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে ইউজ করেছি। খুব বেশি ইউজ করবে না, তাহলে খুব মিষ্টি হয়ে যাবে। জাস্ট একটু ইউজ করবে ফ্লেভারফুল করার জন্য। দেখো এখানে পায়েসটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা দেখো কতটা সন্দেশ টাইপ অফ যে ক্ষীরের মতো আমাদের হয়, ক্ষীরের মতো করে পুরো রেডি হয়েছে পায়েসটা। আমি এখানে তোমাদের আরেকবার তুলে দেখাচ্ছি পায়েসটা। তোমরা এখানে দেখতে পাবে যে পায়েসটা কি অত সুন্দর ক্ষীরের মতো হয়েছে। অ্যান্ড খেতেও ততটাই সুন্দর হয়েছে যতটা দেখতে সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের খেতে পায়েসটা ঘরে করে। এটা তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো, আর বাড়িতে কোনো অতিথি এলে সেখানেও তোমরা এটা করতে পারো। এছাড়া বাঙালি রান্নাবান্না যখন আমরা করে থাকি, তখন লাস্ট পাতে আমরা মিষ্টি মুখ তো অবশ্যই করি। তো সেক্ষেত্রে এখানে এইভাবে ক্ষীরের পায়েস তোমরা তৈরি করতেই পারো ঘরে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে আর আমার রান্না করার পদ্ধতিটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা সবার আগে পেতে পারো।